পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শ্রীভূমি বিজেপির মশাল মিছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম। পাকিস্তান রাষ্ট্রের ষড়যন্ত্রে ভারতবর্ষকে অশান্ত করার প্রক্রিয়া আমরা মানছি না, মানব না। নিরীহ হিন্দুদের হত্যা করা মানছি না, মানব না। জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক পরিক্রমা করে বিভিন্ন স্লোগানে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি বিজেপির। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার তীব্র প্রতিবাদ জানালো শ্রীভূমি জেলা বিজেপির কর্মকর্তারা। রবিবার জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মশাল মিছিলের সূচনা করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। মশাল মিছিলে বিভিন্ন স্লোগানে শহর উত্তাল করে তোলেন জেলা বিজেপির কর্মকর্তারা। সেই প্রতিবাদী মিছিল থেকে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন যাতে অতি সত্বর সন্ত্রাসবাদীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। এবং জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি বলেন, যেভাবে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন তিনি সরকারের কাছে এবং যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিনে মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, শহর মণ্ডলের সভাপতি কিশোর দে, জেলা বিজেপির কর্মকর্তারা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররা। যে জেহাদি ঘটনা ঘটেছে, এই জেহাদিরা, পাকিস্তানের জেহাদিরা আমাদের ভারতের 26 জন পর্যটককে হিন্দু চিহ্নিত করে তাদেরকে হত্যা করেছিল, তার প্রতিবাদে আজকে আমরা মশাল মিছিল করতে পারি। ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার পক্ষ থেকে এই আজ থেকে কয়েকদিন পূর্বে কাশ্মীরের পেহেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল পাকিস্তানি জেহাদিদের দ্বারা, তার প্রতিবাদে আজ শ্রীভূমি জেলা সদরে আমরা মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা তার আগে শোকসভা করেছিলাম। আজ দ্বিতীয় পর্যায়ে ভারতীয় জনতা পার্টির এই জেলার কার্যকর্তারা, যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, গ্রামের কার্যকর্তারা পৌঁছাতে পারেননি, সবাই নির্বাচনের কাজে ব্যস্ত, আমরাও ছিলাম, তাই সন্ধ্যার সঙ্গে সবাই এখানে ফিরে এসেছি। মিশন আমরা আমাদের পরবর্তী অন্যান্য কার্যকর্তারা, মণ্ডল সভাপতি সহ সবাই। আর আমরা এই জঘন্যতম কাণ্ডের আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি। আজ এই মশাল মিছিলের মাধ্যমে আমরা পাকিস্তানের এই যে পাকিস্তান রাষ্ট্র যে যন্ত্র যেটা আছে, পাকিস্তানের সরকারের মদতপুষ্ট জঙ্গি যারা আছে, তাদের দ্বারা ভারতকে অশান্ত করা, কাশ্মীরকে অশান্ত করার যে প্রক্রিয়া দীর্ঘ বছর থেকে চলে আসছে, মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উদ্যোগে কাশ্মীর শান্ত হয়েছিল, কিন্তু আবার এই শান্ত কাশ্মীরকে অশান্ত করার যে পরিকল্পনা মাফিক প্রক্রিয়া শুরু হয়েছে, তার আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি। আর যে নিরীহ এই যে হিন্দু কয়েকজন জনসাধারণকে যে হত্যা করা হয়েছে, তাদের প্রতি আমরা শোক প্রকাশ করেছি পূর্বে। আজকেও এই মশাল মিছিলের প্রারম্ভের প্রাক মুহূর্তে আমরা তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আর পাকিস্তানকে তীব্র হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছে যে এই প্রক্রিয়া তারা অবিলম্বে বন্ধ করেন, নতুবা আজকের দিনে ভারতবর্ষে যে বিজেপি শাসিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, এই সরকার অবিলম্বে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে পাকিস্তান নামক রাষ্ট্র এই পৃথিবীর বুকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়। আপনারা দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির অফিস থেকে আজকে একটা মশাল মিছিল নিয়ে এখানে বেরিয়ে এসেছি। আমরা সনাতনী, গর্ব করে বলতে পারি আমাদের উপর যতই অত্যাচার হোক, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে আন্দোলন সেইগুলা করে যাচ্ছি। তাতে যদি দেখা যেত আমাদের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো উগ্রবাদী যদি এইভাবে আমাদের মুসলমানদের উপর অত্যাচার করতো, তবে আমাদের সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক তছনছ করে দিত। ওদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি, আমরা প্রতিবাদ করা জানি, কিন্তু আমরা সমাজে প্রতিষ্ঠিত প্রতিবাদ করি, আমরা ধ্বংসাত্মক প্রতিবাদ করি না। আমরা ধিক্কার জানাই পাকিস্তানকে। আমরা নরেন্দ্র মোদীজির সাথে আছি। নরেন্দ্র মোদীজি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে 2 হাত তুলে সমর্থন করব। যদি প্রয়োজন পড়ে দেশের ডাকে আমরা দেশের হয়ে লড়াই করতে যাব, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানকে ধিক্কার দিয়ে কি হবে?
ওদের লাজ লজ্জা কিছু নেই ওদের। আমাদের যুগीजी বলেছিল जो लातों का बाप बातों से नहीं मानेंगे, इसको लात से समझाना पड़ेगा। अभी टाइम आ गया है, पाकिस्तान को लात से समझाना पड़ेगा। 140 কোটি ভারতবাসী আজকে এক সূত্রে পাকিস্তানের বিপক্ষে ভারতবর্ষ খাড়া আছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে এই কথাটি বলতে চাই, যদি মহাভারতের প্রয়োজন হয় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশ মাতৃকার জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীতে প্রয়োজন হলে আমরা যোগদান দেব, কিন্তু পাকিস্তানকে আমরা জবাব দেবো, এটা আমরা